আমাবস্যার ভরা কোটালেই একসাথে দু জায়গার নদী বাঁধ ভেঙে এখন আতঙ্কে নদী পার এলাকার বাসিন্দারা। নামখানা নারায়ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নাদভাঙা এলাকায় প্রায় 50 মিটার নদী বাঁধে ভাঙন। প্রতিবার বাঁধ ভাঙে আর প্রতিবার নদী বাঁধেরই মাটি দিয়ে তা ভরাট করা হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি, স্থায়ী কোনো সমাধান করা হয় না। আবার জল বাড়লে নতুন করে ফের ভাঙতে পারে নদী বাঁধ। সবসময়ের জন্য আমরা আতঙ্কে, যখন তখন নদী বাঁধ ভেঙে যায়, যখন তখন জল ঢুকে যায়। আতঙ্ক। আর এই নদী বাঁধ জানি না কবে ঠিক হবে। এখন তো এই টেম্পোরারি তো কিছুক্ষণের জন্যে, কিন্তু জানি না কি হবে। দেখো, আমরা অনেকবার জানিয়েছি, তারপরে বিডিও অফিসে আমাদের মিছিল গেছিলো, অনেক করেছি, কিন্তু আমাদের সবসময় বলেছে যে হ্যাঁ হবে, করে দেবো, কিন্তু হয়নি। সাগর বিধানসভারই মৌসুনী গ্রাম পঞ্চায়েতের বালিয়ারি সল্ট ঘেরি এলাকাতেও ভাঙে নদী বাঁধ। ভেঙে পড়েছে প্রায় 200 মিটার নদী বাঁধ। ভাঙা অংশ দিয়ে ইতিমধ্যেই নোনা জল ঢুকতে শুরু করেছে এলাকায়। প্রতিবার নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়ে যায় চাষের জমি, ঘরবাড়ি। বছর ভাঙছে, পাকাপোক্ত মান যদি না হয়, এ বাঁধের কোনো মূল্য নেই। এই মাটি দিচ্ছে, এই মাটি তো বাড়ি চলে যাচ্ছে। আমাদের যদি পাকাপোক্ত বাঁধ হয় তাহলে বসবাস থাকবে, না বসবাসও থাকবে। এখন চাইছি একটা পাকাপোক্ত বাঁধ বাঁধা, তাড়াতাড়ি যদি বাঁধ বাঁধা যায় তাহলে এলাকার লোক ভালো থাকবে, নাহলে সব। পঞ্চায়েত থেকে নদী বাঁধ পর্যবেক্ষণ করা হয়েছে। স্থায়ী বাঁধ তৈরির জন্য প্রশাসনের তরফে পর্যবেক্ষণও করা হয়েছে বলে জানান মৌসুনী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল করিম খান। ইতিপূর্বে ইরিগেশন দপ্তর কাকদ্বীপ সাব ডিভিশন থেকে ইমার্জেন্সি কাজের বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, কাজটাও চলছে। আগামী দিনে যাতে করে পাকাপোক্ত কাজ হয় তার জন্যও লোকেশন দেওয়া আছে। কেন আজকে যে নাদা ভাঙায় যে নদী বাঁধ ধস নিয়েছে, সেই নদী বাঁধের যে পরিস্থিতি হয়েছে, আগামী এই জ্যৈষ্ঠ আষাঢ় মাস, বৈশাখ মাস শেষ হতে চললো, এই রকম পরিস্থিতিতে আজকে নাদা ভাঙার মানুষ কি রকম করে থাকবে? ওই সময় ওই 3টে বুথে তো তৃণমূলেরই লোক পঞ্চায়েত মেম্বার রয়েছে। এর বরজ প্লাবিত হওয়ার আশঙ্কায় এখন প্রহর গুনছে এই এলাকার মানুষেরা। মূলত এলাকার মানুষের দাবি যে দীর্ঘদিন এই বিষয় নিয়ে বারে বারে প্রশাসনকে বলা সত্ত্বেও কোনো ফল লাভ হয়নি। অগত্যা তারা এখন জল বাড়বে, এইভাবেই যদি জল বাড়তে থাকে তাহলে হয়তো গোটা এলাকায় প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নামখানা থেকে অরিজিৎ মণ্ডল, NKTV বাংলা।